বরিশালের পাইকারি বাজারে সরবরাহ কমায় বেড়েছে মাছের দাম, তবে সপ্তাহ ব্যবধানে কমেছে ব্রয়লার মুরগির দাম। মাছ মাংসের বিস্তারিত জানাতে বরিশাল পোর্ট রোড পাইকারি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। সরাসরি চলে যাবো তার কাছে। অমিত, মাছের দাম কেজিতে কত টাকা পর্যন্ত বেড়েছে? সরবরাহ সংকটের কারণ কি বলছেন ব্যবসায়ীরা? কি দেখছেন সেখানে সর্বশেষ? অনেক বরিশালের সপ্তাহ ব্যবধানে 20 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে চাষের মাছের দাম, এবং নদীর মাছের সরবরাহ কম থাকায় চাহিদাটা চাষের মাছের উপরেই বেশি পড়ছে, যার কারণে দামটা বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এবং চাহিদার তুলনায় সরবরাহ কম, এজন্যই দামটা বেড়েছে। আমি যদি একটু আপনাদেরকে পোর্ট রোড পাইকারি বাজারের মাছের চিত্র দেখাই, তাহলে দেখা যাবে যে মাছের সরবরাহ কম থাকায় বাজারে কিন্তু এই সময় ক্রেতা সমাগম বেশি থাকার কথা, সেখানে কিন্তু মোটামুটি ফাঁকা অবস্থায় রয়েছে এই পোর্ট রোড পাইকারি বাজার। এবং যদি মাছের দরদাম বলি, কোরাল মাছ যেটি রয়েছে, বড় আকারের কোরাল মাছ 650 থেকে 700 টাকা দরে বিক্রি হচ্ছে আজকে পাইকারি বাজারে। এছাড়া পাঙ্গাস মাছের কথা যদি বলি, পাঙ্গাস মাছ 170 থেকে 180 টাকা, যেটি ছোট আকারের রয়েছে সেটি কিন্তু বিক্রি হচ্ছে। এছাড়া চিংড়ি মাছ 600 থেকে 650 ছোট আকারের, এবং বড় আকারের চিংড়ি মাছ যেটি রয়েছে 700 থেকে 800 টাকা পর্যন্ত কিন্তু আজকে বাজারে বিক্রি হচ্ছে। এবং পাবদা মাছের কথা যদি বলি, 340 থেকে 360 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং আইর মাছ যেটি রয়েছে সেটি বড় আকারের 1000 থেকে 1200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং ইলিশ মাছের কথা যদি বলি, ইলিশ মাছের সরবরাহ বেশ কম বাজারে। ইলিশ মাছ বিক্রি হচ্ছে 500 গ্রাম ওজনের যে ইলিশ 1250 থেকে 1300 টাকা, এবং সবচেয়ে বড় 1 কেজি 1.5 কেজি ওজনের যে ইলিশ রয়েছে, 1.5 কেজি ওজনের ইলিশ আজকে 2600 টাকা দরে কেজি দরে বিক্রি হচ্ছে। পোয়া মাছ কিন্তু আকারে খুবই ছোট আকারের পোয়া মাছ বাজারে দেখা যাচ্ছে 120 থেকে 250 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং আমরা একটু যদি বলি যে বরিশালের মাছের বাজারে মুরগির দাম কিছুটা কমেছে। মুরগির দাম দেখা যাচ্ছে যে ব্রয়লার মুরগি 190 টাকায় বিক্রি হচ্ছে, কিন্তু সোনালী মুরগির দাম কিছুটা বেড়েছে, 245 টাকা কেজি দরে আজকে বাজারে বিক্রি হচ্ছে। তো বরিশালের পোর্ট রোড পাইকারি মাছ বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ অনেক। বরিশালে সর্বশেষ মাছ মাংসের খবর জানাচ্ছিলেন সহকর্মী অমিত হাসান।